ঠাকুরকে কুসুমের হাত থেকে খুলে সেই নোয়া বাঁধানো সমর্পণ করা মাত্রই রীতিমতো এবার আয়ুষের অ্যাক্সিডেন্ট হওয়ার বিশাল বড় এক দুঃসংবাদ পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ঠাকুরের কাছে অঝরে কেঁদে যখন কিনা বলতে থাকে যে ঠাকুর, আমি আমার অহংকার আর একটা সধবা স্ত্রীর চিহ্ন সব কিছু তোমার কাছে আমি সমর্পণ করলাম, এবং তোমার কাছে শুধু আমি একটা জিনিসই চাইবো যে যদি এর পরবর্তীতে আমার কোনো রকম কোনো পাপের জন্য যদি তোমার শাস্তি দেওয়ারই হয় তাহলে সেই শাস্তিটা তুমি আমাকে দিও। কারণ সত্যি তুমি এতদিন সকলের কাছ থেকে এরকম একটা সত্য গোপন করে আমি অনেক লোককে ঠকিয়েছি এবং অনেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, এবং আমি আমার দেবী মা যাকে কিনা আমি আমার ঈশ্বর ভাবি তাকে আমি ঠকিয়েছি। তার জন্য যা শাস্তি হয় আমি সেটা মাথা পেতে নিব, কিন্তু সেই শাস্তিটা তুমি আমাকে দিও। আমার এই নোয়া বাঁধানো খুলে ফেলার কারণে ছোটো সাহেবের যাতে কোনো রকম কোনো অমঙ্গল বা কোনো রকম কোনো ক্ষতি না হয়, তাকে তুমি সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি জানি যে হয়তো বা কোনো একটা বড় সড়ো ঝড় আসবে, সেটা আমার মনও কুগাইছে, কিন্তু তার শর্তে আমি শুধু চাই যে কোনো ঝড়ই আসুক না কেন সেই সমস্তটা আমি মোকাবেলা করবো। প্রয়োজনে তুমি আমার প্রাণ কেড়ে নাও, তাতে আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু তার শর্তে তুমি শুধু ছোটো সাহেবকে একটু দেখে রেখো, ছোটো সাহেবের গোটা পরিবারকে তুমি সুস্থ রেখো। অন্যদিকে দীপালি যখন বলতে থাকি যে এবার আমি এটা কোন মুখে কুসুমকে বলবো, কারণ আজকে আয়ুষ বাবার এই অবস্থার জন্য তো সম্পূর্ণরূপে আমিই দায়ী, কারণ আমি তো কুসুমকে বাধ্য করেছিলাম যে সতবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন মুছে ফেলতে। তবে কি ঈশ্বর কুসুম এবং আয়ুষ বাবার জীবন এক সুতোয় গেঁথে রেখেছে, এবং কুসুমের হাতের এই নোয়া বাঁধানো এবং স্মৃতিসিত একটা সতবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন মুছে ফেলে থেকে আয়ুষ বাবার জীবন এত বড় একটা বিপর্যয় নেমে এলো। এবার আমি কি করব? ঈশ্বর তুমি দেখো আয়ুষ বাবার যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। আজকে আয়ুষ বাবার এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে আমি যে কেন কুসুমকে বাধ্য করতে গেলাম এই সমস্ত কথা বলে, কেন যে কুসুমের উপর অভিমান করলাম এবং কুসুমকে এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে কেনই বা আমি জোর করলাম, কিছুই আমার মাথায় ঢুকছে না। এবার আমি কী করবো? না আমার এক্ষুনি কুসুমকে জানাতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অঝরে মন খারাপ করে কেঁদে যখন কিনা সেখানে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালির ফোন আসা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দীপালি পিসি তুমি ভালোই হয়েছে আমাকে ফোন করেছো, কারণ আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। জানো তো আমি আমার নোয়া বাঁধানো থেকে শুরু করে স্মৃতিতে সিঁদুর সব কিছু মুছে ফেলেছি, আমি শেষ করে দিয়েছি একটা সতবা স্ত্রীর সকল চিহ্ন। এবার থেকে নিশ্চয়ই তুমি আর আমার উপর অভিমান করে থাকবে না। ও বেশি তুমি কথা বলছো না কেন বলো তো? এবার তো তুমি অন্তত আমার সঙ্গে একটু হাসো, এবার তো অন্তত তুমি তোমার রাগগুলো আমার উপর থেকে মুছে ফেলো। ঠিক সেই মুহূর্তে যখন দীপালি বলতে থাকে যে কুসুমের তুই যত শীঘ্র সম্ভব বাড়ি পৌঁছানোর ব্যবস্থা কর, কারণ আমার তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে পিসি তোমার আওয়াজটা এরকম লাগছে কেন বলো তো, কী হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? সকলে ঠিক আছে তো? বাবা আবার কোনো অঘটন ঘটায়নি তো? ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে কুসুম এত প্রশ্ন না করে তোকে আমি যেটা করতে বলছি তুই সেটা কর না, যত শীঘ্র সম্ভব তুই এখানে এসে পৌঁছো, আমার তোর সঙ্গে জরুরি কথা আছে, এবং সেই সত্যটা তোকে না জানানো পর্যন্ত আমি চুপ করে থাকতে পারছি না। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে পিসি তুমি এরকম করে ঘাবড়ে আছো কেন বলো তো? আমি এক্ষুনি আসছি পিসি, তুমি একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে ছুটে যাওয়া মাত্রই দীপালি বলতে থাকে এই যে কুসুমের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আয়ুষ বাবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে আয়ুষ বাবার বাঁচা মুশকিল। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।